যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কী এবং এটা থেকে উত্তরণের উপায় কী। যখন কম্পিটিশনে যাচ্ছে ওরা কিন্তু এটা নোটিস করে যে এখানে যে কন্টেস্ট্যান্টটা এসেছে যেই দেশ থেকে সেই দেশে তার নিজের দেশে তার ভয়েসটা কতখানি মানুষ শুনছে। অডিয়েন্স যারা আছে আমরা আমাদের উচিত হচ্ছে যে যাচ্ছে তাকে সাপোর্ট দেওয়া, বিকজ আফটার অল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে একটা মানুষ দেশের বাইরে যাচ্ছে। কথা বলছিলাম একটা মেজর সমস্যা যেটা অন্যান্য দেশ হচ্ছে গিয়ে দেশ থেকে যতখানি স্পন্সর অ্যান্ড সাপোর্ট পায়, বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে অতখানি হয়তো বা সাপোর্ট আমরা দিচ্ছি না। এটা আমাদেরও দায়িত্ব যে আমাদের দেশ থেকে যে রিপ্রেজেন্ট করতে যাবে তাকে সেই সাপোর্টটা দেওয়া। যেমন আমি যদি গতবারের কথাই বলি, মিস থাইল্যান্ড যে হচ্ছে গিয়ে উইনার হলেন, মিস ওয়ার্ল্ড হলেন, তাকে তার দেশ থেকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, ফিলিপিনকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, আমরা কিন্তু আমাদের দেশ থেকে ওরকম প্রেজেন্টে যাচ্ছে তাকে হচ্ছে ওই সাপোর্টটা আসলে দেখি না। সো এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা পেজেন্টের জন্য, বিকজ যখন কম্পিটিশনে যাচ্ছে ওরা কিন্তু এটা নোটিস করে যে এখানে যে কন্টেস্ট্যান্টটা এসেছে যেই দেশ থেকে সেই দেশে তার নিজের দেশে তার ভয়েসটা কতখানি মানুষ শুনছে। সো আমার মনে হয় এই সাপোর্টগুলোও দরকার। অ্যাট দ্য সেম টাইম কন্টেস্ট্যান্ট যারা তারা যদি নিজেরা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল ডিরেক্টরদের উপর একটু প্রেশারটা কম পড়ে। বিকজ আমরা আসলে আমার মনে হয় যে সব কিছুই ধরে বসে থাকি যে হচ্ছে ন্যাশনাল ডিরেক্টরের সব দায়িত্ব, একদম আউটফিট থেকে শুরু করে একটা মানুষকে রেডি করে পাঠানো থেকে শুরু করে উইনার বানানোর। আসলে আমাদের সবাই নিজের জায়গা থেকে কিছু রেসপন্সিবিলিটিস আছে। অ্যান্ড আমার মনে হয় এটা ওভারঅল ইটস এ টিম ওয়ার্ক। আমরা যদি আমাদের দেশকে উইনার হিসেবে দেখতে চাই, ইটস এ টিম ওয়ার্ক। আমাদের অডিয়েন্সদেরও একটা দায়িত্ব আছে। আমাদের অডিয়েন্সদের হচ্ছে গিয়ে সাপোর্ট করতে হবে কন্টেস্ট্যান্টদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে আগে থেকে রেডি করা, যাতে আমাদের ন্যাশনাল ডিরেক্টরদের উপর থেকে প্রেশার কমে যায়। এবং ন্যাশনাল ডিরেক্টর তো তিনি তার জায়গা থেকে সব করেনি উইনার বানানোর জন্য। সো আমার মনে হয় ইটস এ টিম ওয়ার্ক, অ্যান্ড আই এম ভেরি হোপফুল যে বাংলাদেশ থেকে এত প্রমিসিং কন্টেস্ট্যান্টরা আসছে, স্পেশালি এই বছর। আমার মনে হয় ইটস নট লং এনাফ যে আমরা বাংলাদেশে একটা ক্রাউন দেখতে পাবো। যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কী এবং এটা থেকে উত্তরণের উপায় কী, এটা হচ্ছে টিম ওয়ার্কের অভাব। সবাই যদি সবার জায়গা থেকে দায়িত্বটা পালন করে তাহলে আমার মনে হয় যে একটা কী বলবো, একটা কন্টেস্ট্যান্টও হচ্ছে মোটিভেশন পাবে ভালো পারফর্ম করার। অ্যান্ড আমার মনে হয় আমরা অনেক রেডি কন্টেস্ট্যান্টদেরকেও পাঠাতে পারবো। সো আমি যে কথাটা বললাম ওটাই আবার রিপিট করছি যে কন্টেস্ট্যান্টদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, ন্যাশনাল কম্পিটিশন শুরু হওয়ার অনেক আগে থেকেই। অ্যান্ড আমাদের অডিয়েন্স যারা আছে আমাদের উচিত হচ্ছে যে যাচ্ছে তাকে সাপোর্ট দেওয়া, বিকজ আফটার অল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে একটা মানুষ দেশের বাইরে যাচ্ছে। সো আমরা তাকে পছন্দ করি বা অপছন্দ করি, অ্যাটলিস্ট নিজের দেশের জন্য আমাদের উচিত আসলে সেই মানুষটাকে সাপোর্ট দেওয়া। অ্যান্ড আমার মনে হয় আমরা যখন জাতি হিসাবে, একটা নেশন হিসাবে একটা মানুষকে সাপোর্ট দিব, অ্যান্ড সেটা যখন ওয়ার্ল্ড দেখবে যে একটা মেয়ে তার দেশ থেকে এতখানি সাপোর্ট পাচ্ছে, সেটা ওখানে তাকে জিততে অনেকখানি হেল্প করবে। থ্যাংক ইউ।